কি ব্যাপার চাচা, গরু কিনতে আইসা এইভাবে বেঞ্চে বইসা পড়লেন কেন? গরু দেখতে হইব না? যদি বেঞ্চে বইসা থাকেন তাহলে কিভাবে গরু কিনবেন? ওঠেন, বাজার দিয়ে একটু হাঁটাহাঁটি কইরা গরু দেখা 4-5টা কিনে নিয়ে যায়। সময় কি আর আছে? আজকেই লাস্ট দিন গরু কেনার, কালকেই তো ঈদ। তাই যে কোনো উপায়ে আজকে আমাদেরকে গরু কিনা তারপর বাড়িতে যাইতে হইব। চলেন, পয়সা না থাইকা আসেন হাটে। দূর যা, হাটের ভিতরে এত কাদা কুদার মধ্যে কি আর হাঁটা যায় নাকি? একটু হাইডেই তো পা ধরে গেছে আমার, যার কারণে বসলাম। তুই যে গরু দেখ, আমি আর ওই কাদার ভিতরে ঢুকতে পারবো না। মানুষজনের পাড়ায়া পাড়ায়া হাঁটু হুমান কেঁদো তুইলা ফালাইছে। ওইখানে কি আর হাঁটা চলা করার মতো পরিবেশ আছে নাকি? আমি আর যাইতে পারবো না। তুই যা। কই, গোল্লারে নাইতে বলছিলি? গোল্লা কো? গোল্লারে নিয়ে যায়া গরু দেখা, ভালো দেখা গরু কিনে নিয়ে আয়, যা দাম হয় হোক। তুরু, আপনার যে কথাবার্তা না চাচা, আমি কি গরু চিনি নাকি? কোনটা কেমন যে আমি গরু দেখা গরু কিনে নিয়ে আসমু? চলেন তো দেখি, এত বাহানা না কইরা আসেন, ঝটপট গরু কিনে নিয়ে চলে যাই। 5টা গরু নিমু আর 5টা খাসি নিমু, শেষ। আর তুই করতে পারবো না। কইলাম আপনারে আগের থেকে, চলেন একদিন যাই, তা আপনি তো আসলেনই না। আজকে শেষ দিন, আর আজকে আইসা তাড়াহুড়া করা লাগতেছে। যদি আগের থেকে হাটে আসতাম তাহলে দেখা শুইনা ভালো দেখা গরু নিতে পারতাম না। এত তাড়াহুড়া করে কি আর গরু কিনা যায় নাকি? আর ওই সারা গোল্লাকে আসতে বলছি, তাড়াতাড়ি আইসা পড়বো, ওরও কোনো খোঁজ খবরই নাই। এই সমস্ত চ্যাংরা প্যাংরা বিয়া করার পর একদম ঢিল হয়ে গেছে, কোনো কাজেই এরা আগ্রহ দেখায় না। বালুর পয়েন্টের দায়িত্ব চাইরা পরে দায়িত্ব দিয়েছি, সেইখানেও নানান রকম গড় বাজায় রাখছে। হিসাব পাতি কোনোটাই ঠিক নাই। আবার এইদিকে বললাম তাড়াতাড়ি গরুর হাটে চলে আস, এইখানেও আর কোনো দেখাই নাই। এদেরকে দিয়া একটা কাজ যদি ঠিক মতো হয়, কোনো কাজ এরা করতে পারে না। ঠিক হয়েছে, কারো আর আশা লাগবো না। চল দেখি গরুর হাটে কি হয়েছে। আগে গরু কিনা নিয়াই, পর বাড়ি ফিরতেছি। তাহলে প্রেসিডেন্ট, আমি কিছুক্ষণ পরেই বগুড়ার উদ্দেশ্যে রওনা দিতে চাইতেছি। আপনি নিজের উপর একটু লক্ষ্য রাখেন। আপনার উপর কিন্তু অনেক বড় ষড়যন্ত্র চলতেছে, আপনি সাবধানে থাকেন। আমি আজকেই বগুড়ার উদ্দেশ্যে রওনা দিব, তাই যাওয়ার আগে আপনার সাথে দেখা করার জন্য
আসলাম প্রেসিডেন্ট। এদিকের মোটামুটি সব কিছু গোছায় রাখছি আমি। আপনি শুধু নিজের উপর একটু খেয়াল রেখে চল। শামসু, দেশের এই কান্তি লগ্নে তোমার কি এই সময় ঢাকা ছেড়ে বের হওয়াটা উচিত হইতেছে? এইবারের ঈদটা কি ঢাকাতেই পালন করা পসিবল হইতো না? জানোই তো দেশের পরিস্থিতি বর্তমানে খুব একটা ভালো যাইতেছে না। এর ভিতরে তুমি যদি ঢাকা থেকে বের হয়ে যাও তাহলে না জানি আবার কোন সমস্যা হয়। তোমার উপরও তো ওদের বিশেষ নজর রয়েছে, কখন যে কি করে ফেলে ওরা। না প্রেসিডেন্ট, আপনার আমাকে নিয়ে টেনশন করতে হইব না। ওদের এত বড় কলিজা হইতে পারে নাই যে শামসুর উপর ওরা অ্যাটাক করতে পারে। আমি সব সময় সতর্ক হয়েই চলাফেরা করি। আপনি শুধু নিজের দিকটা খেয়াল রাখেন। আর আমি তো গ্রামের বাড়িতে যাইতে চাইছিলাম না, কিন্তু কি আর করব বলেন, পরিবারের চাপে আর থাকতে পারতেছি না। নিজেরও তো একটা পরিবার আছে, তাদেরকেও তো একটু সময় দিতে হয় প্রেসিডেন্ট। সমস্যা নাই, আমি ওইখানে খুব একটা দেরি করব না। ঈদের দিন রাইতে আবার ঢাকাতে ব্যাক করব। আসলে বৌসল সব গ্রামের বাড়িতে আছে তো, তাই তারা খুব জোরাজুরি করতেছে। নইলে তো আমি এই সময় ঢাকা ছেড়ে বের হইতাম না। একমত বাধ্য হইয়াই আমাকে ঢাকা ছেড়ে বের হওয়া লাগতেছে। আপনি শুধু আপনার দিকটা খেয়াল রাখেন। আমি ঈদের দিন রাইতে আবার ঢাকাতে ব্যাক করব। ওইখানে বেশি দিন দেরি করার সময় এখন নাই গুরু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আর দেখো যত তাড়াতাড়ি সম্ভব ঢাকাতে ব্যাক করো। তোমাকে ছাড়া তো এই দিক কন্ট্রোল করা সম্ভব না। কাদের মোল্লারে কালকে একটা প্রস্তাব দিছি যে বিরোধী দলের সাথে আমার বৈঠক করার একটা ব্যবস্থা করে দাও। দেখি ওদের সাথে বইসা ওরা মূলত কি চাইতেছে। কাদের মোল্লা তো এখন পর্যন্ত কোনো আপডেটই জানাইলো না। ওদের সাথে বসতে পারলে মনে হয় বিষয়টা কিছুটা ক্লিয়ার হওয়া যাইতো যে ওরা কি কারণে আন্দোলন সামনের দিকে অগ্রসর করতে। ওদের কথা আর বইলা লাভ আছে? কাদের মোল্লা তো চাইতেছে ওদের সাথে যেন আপনি কোনোভাবে বৈঠক করতে না পারেন, কারণ ওরা ভালো করে জানে যে ওদের সাথে বৈঠক করলে আপনি ওদের দাবি দেওয়া 2-4টা মাইনা নিয়া ওদেরকে আন্দোলন বন্ধ করার প্রস্তাব দিবেন। সেজন্যই ওরা কখনোই আপনার সাথে টেবিলে বসবে না, কারণ ওদের একটাই উদ্দেশ্য যে কোনোভাবে আপনাকে মাইনাস করা।
তাই ওরা মনে হয় না কখনোই আপনার সাথে বৈঠকে বসার জন্য রাজি হইব। তাও দেখেন কাদের মোল্লা কি প্রস্তাব দেয়। যদি বইতে চাই বসেন, থাকেন তাহলে প্রেসিডেন্ট। আমি এখন উঠি। আসসালামু আলাইকুম। ঠিক আছে শামসু, ওয়ালাইকুম সালাম। দেখা শুনা ঈদ পালন করো। তোমার প্রতি আমার ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। তাহলে ভাই চলো, ভিতরে অনেক খুচরা মাল পড়ে আছে, সবকিছু আজকে বিকেলের ভিতরেই প্যাকেট করতে হইব। প্যাকেট করে কালকের দিনের ভিতরেই সবকিছু সেল দিয়া দিতে হইব। দাঁড়াই না থাইকা তাড়াতাড়ি চলো, মালগুলো হাতে হাতে প্যাকেট করে ফেলাই। সময় তো বেশিক্ষণ আর নাই। তা তুমি একাই আইছ নাকি আরো 2-4 জন সঙ্গে করে নিয়ে আসতে বলছিলাম যে তাদেরকে নিয়ে আইছো কি? না না, একা আসমু কেন? তুমি তো বললা আরো কয়েকজন লোক নাকি লাগবো। পরে ওদেরকে ফোন দিছি, ওরা মনে হয় রাস্তায় আছে, আইসা পড়বো কিছুক্ষণের ভিতরেই। চলো তুমি আর আমি ভিতরে যাইয়া কাজটা শুরু করে দিই। পরে ওরা আসলে সকলে মিলা হাতাহাতি কাজ করলে বেশিক্ষণ সময় লাগবো না। দুপুরের ভিতরেই সব প্যাকেটিং কইরা নিয়ে চলে যাইতে পারবো। এটা নিয়ে অত টেনশন করার দরকার নাই। যাদেরকে নিয়ে আইছি ওরা সব কাজের লোক, কেউ কাজ ফাঁকি দিতে চায় না। ভালো ভালো লোকই আমি পয়সা পয়সা ফোন দিয়ে নিয়ে আইছি, শুধু তুমি বললা দেখা। ভালোই করছো লোক আইনা, অনেক কাজ। আজকের দিনের ভিতরেই সবকিছু ক্লিয়ার করতে হইব, আবার ডেলিভারিও দিতে হইব। আজ রাত পোহাইলেই কালকে ঈদ। হাটে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু এই ব্যস্ততার জন্য কোনো জায়গায় যাইতে পারলাম না। এই মালগুলো যে কোনোভাবেই আজকেই সব কিছু সেল দিয়া দিতে হইব। তার জন্য অন্য কোনো কাজেই যাইতেই পারলাম না। চলো দাঁড়াই না থাইকা আমরা ভিতরে যাইয়া কাজ কামগুলো শুরু করে দিই। পরে ওরা আসলে ওদেরকে নিয়ে কাজ কামগুলো শেষ করতে হইব। তাইলে দোস্ত কয় এবার কি অবস্থা তোর? ঈদ কোন জায়গায় করতে চাইতেছিস? গ্রামের বাড়ি যাইবি নাকি এবারের ঈদ ডাকাতি করতে চাইতেছস? কি সিদ্ধান্ত নিলি? তা আবার হঠাৎ করে দেখা করার জন্য গোপন জায়গায় ডাকলি। স্টেশনেও তো দেখা করতে পারতি, তা হঠাৎ এই জায়গায় কেন? তোর ব্যাপার স্যাপার তো কিছু বুঝতে পারলাম না। কোনো গোপন মিশন টিশন আছে নাকি? কিছু বলার জন্য কি ডাইকা পাঠাইছস আমার এই জায়গায়? কি আর করি রে দোস্ত, ঈদের আনন্দ কি আর এখন আছে? দেশের যে পরিস্থিতি তাতে তো কোনোভাবেই মনকে স্থির রাখতে পারতেছি না।
দেশের বর্তমান যে অবস্থা, ঈদের সামনে দেশে এই হরতাল অগ্নিসংযোগ শুরু করে দিল। মানুষজন শান্তিতে যে ঈদ পালন করবে তারও তো কোনো অবস্থায় রাখলো না ওরা। দেশের এই কান্তি লগ্নে কিভাবে ঈদের খুশি উপভোগ করি বলি। আমি তো নিয়ত করছিলাম বাড়িতে যাইমই না, এই জায়গায় এইবারের ঈদটা পালন করে দিব। কিন্তু বৌসল সবাই তো গ্রামের বাড়িতে, তাদেরকে রাইখাও তো এই জায়গায় আমার মন টিকতেছে না। আবার এই জায়গায় যে পেঁয়াজগুলা লাইগে রাখছে, এইগুলো তো সমাধান না করলে সামনে আরো অনেক বিপদ ঘনিয়ে আসবে। সব মিলাইয়া টেনশনে আছি। ওইদিকে আবার তোর ভাবি বারে বারে চাপ দিতেছে বাড়িতে যাওয়ার জন্য, তাই না যাইয়াও থাকতে পারতেছি না। তাই গুরু পরামর্শ দিল যে শনিবার ঈদের দিন পালন কইরা রাইতে আবার ঢাকাতে ব্যাক করতে হইব মনে হয়। কি আর করবি বল, দায়িত্ব কাঁধে নিলে এইরকম দশাই হয়। তুই জনতা পার্টির বড় সড়ো একটা দায়িত্ব নিছিস, তাই তোর উপর চাপ তো একটু বেশি আইবই। চাপে পইরা কি আর মনোবল হারাইলে হইব? সব সময় মনোবল শক্ত রাইখাই কাজ করতে হইব। আর যদি সারাক্ষণ রাজনৈতিক পিছনেই দেশ, তাইলে কি করে হয় বল? পরিবারকেও তো কিছুটা সময় বের করে দিতে হইব। ঈদের একটা সময় যদি তুই ভাবির কাছে না থাকিস, তাহলে তো ভাবি রাগ করবই। এটাই তো স্বাভাবিক বিষয়। তার জন্যই তো না পাইরা একমত দেশে যাইতেছি, শুধু কোনো রকমে ঈদের দিনটা পার করতে পারলেই হইল। আবার সঙ্গে সঙ্গে রাইতে ঢাকাতে ব্যাক করব। ঢাকার পরিস্থিতি খুব একটা ভালো না। এই মুহূর্তে আমার ঢাকা থেকে বের হওয়াটা খুবই রিস্কি বিষয় হয়ে যাইতেছে। ঢাকার থেকে যদি বের হই আমি, তাহলে ওরা অনেক বড় একটা সুযোগ পাইয়া যাইব। আর ওরা এই সুযোগ পাইলে দেশের অবস্থা আরো ভয়াবহ করার সম্ভাবনা আছে। আমার জন্যই অনেক পদক্ষেপ সঠিকভাবে নিতে পারতেছে না। আমি যদি কোনোভাবেই একটু ডিল দেই, তাহলে দেখবি প্রেসিডেন্টের ওরা কি হালটা করে। শুধুমাত্র আমার ভয়েই ওরা শক্তপোক্ত কোনো পদক্ষেপ নিতেছে না। ওরা কিন্তু প্রেসিডেন্ট বাদে প্রশাসনের ঊর্ধ্বতম যত কর্মকর্তা আছে সকলকেই হাত করে ফেলছে। তাদের মাধ্যমেই ওরা এই কাজগুলো করতে পারতেছে। প্রশাসন যদি সঠিকভাবে কাজ করে যেত, তাহলে কিন্তু কোনোদিনও ওরা এইরকম অরাজকতা সৃষ্টি করতে পারত না। তোরে তো আমি আগেই নিউজটা দিছিলাম যে প্রশাসনের ভিতরে এখন অনেক গ্রুপিং চলতেছে। প্রশাসন মূলত বড় একটা অংশ চাইতেছে এই জনতা পার্টি যেন ক্ষমতায় না থাকে।
দেখিস না, আইজিপি স্যার আমাদের বারবার মিটিং করে বলতেছে দর পাকড়াও করা যাইব না, আবার সাধারণ মানুষের উপর গুলিও চালানো যাইব না। তিনি সরাসরি নিষেধ করলে না কি হইব, কিন্তু ইশারা ইঙ্গিতে সবই বুঝাই দিতেছে। আইজি স্যার যদি আমাদেরকে কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশনা দিত, তাহলে কি আর আজকে আন্দোলনকারীরা এখনো রাস্তায় আন্দোলন করতে সাহস পাইতো কোনোদিন? শোন, তোরে আমি একটা গুরুত্বপূর্ণ নিউজ দিয়া যাইতেছি। লাল বাদশা যে দেশে ঢুকছে, এটা কিন্তু 100% কনফার্ম। কালকেও ওস্তাদের সাথে লাল বাদশার কথা হয়েছে, কিন্তু ওই কোন জায়গায় অবস্থান করতেছে সেটা এখনো সঠিকভাবে আমরা জানতে পারি নাই। ওস্তাদকেও ওই এই বিষয়ে বলে নাই। তুই ব্যক্তিগতভাবে তোর গোয়েন্দা সংস্থা কাজে লাগিয়ে লাল বাদশাকে খুঁজে বের করার চেষ্টা কর। আমরাও আমাদের মতো কাজ করে যাইতেছি। যে কোনো উপায়ে লাল বাদশাকে আমাদের ধরতে হইব, আর এই মিশনটা থাকবে সম্পূর্ণ সিক্রেট ব্যাপার। তুই তোর বিশ্বস্ত লোকজনের মাধ্যমে এই বিষয়ে তদন্ত করবি। কোনো কাকপক্ষীতেও যেন এই বিষয়টা টের না পায়। ওরা সকলেই কিন্তু জানে যে আমাদের অগোচরেই লাল বাদশার দেশে ঢুকছে, আর আমরা সেইটা এখনো জানতে পারি নাই। কিন্তু আমরা যে এই সমস্ত বিষয় যাই না গেছি, ওরা যেন কোনোভাবেই এটা বুঝতে না পারে। ওদেরকে এই বিষয়ে কোনো কিছুই বুঝতে দেওয়া যাইব না। তুই গোপনে মিশনটা চালাইতে থাক, পরে কি হয় না হয় সকল কিছু আমি তোরে ভালোভাবে জানাই দিমনি। এখন দোস্ত তাইলে আমি উঠি, তুই বাড়িতে যা। তুই তো মনে হয় এই জায়গায় থাকবি ঈদে। না না, তোর টেনশন করা লাগবে না। কিভাবে কোন পদক্ষেপ নিতে হয় সেটা আমি নিমনি। একটা কথা মনে রাখিস, আমি কিন্তু মনে প্রাণে চাই যে জনতা পার্টি যে কোনো উপায়ে যেন ক্ষমতায় থাকে। কোনোভাবেই জনতা পার্টির ক্ষতি হোক কোনো কাজ আমি কখনোই করব না। আর লাল বাদশার বিষয়টা আমিও সিরিয়াসভাবে দেখতেছি। আর প্রশাসনের ভিতরে কখন কি আপডেট আসে সকল বিষয় তোরে আমি ভালোভাবে বুঝলা বলবনি। কে আমাদের বিরুদ্ধে কাজ করতেছে সব অফিসারের নাম লিস্ট সহ তোর কাছে সময় মতো পাঠাই দিবনি আমি। আচ্ছা সম্রাট, ঠিক আছে তাহলে আজকে আমি উঠি। দেখি সকালবেলাই গ্রামের উদ্দেশ্যে রওনা দিব আমি। আর তুই ঠিকঠাক ভাবে থাকিস, চোখ কান খোলা রাইখা কাজ কাম করিস। আমাদের উপর কিন্তু ওদের সম্পূর্ণ নজরদারি আছে, তাই কোনোভাবেই কোনো ভুল পদক্ষেপ যেন না নেওয়া হয় তোর দ্বারা। আর ভাবিকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাইবি আমার পক্ষ থেকে। বলবি শামসু ভাই আসতে না পারলেও ঈদের শুভেচ্ছা জানাইছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি এইদিকে সবকিছু হ্যান্ডেল করবনি। আর তুইও কিন্তু খুব সাবধানেই চলাফেরা করিস। তোর উপরও কিন্তু ওদের খুব রাগ আছে। যদি কোনো সুযোগ পায় তাহলে কিন্তু ওরা তোর অনেক বড় ক্ষতি করে ফেলবে। তাই আমি বলি কি,
তুই সব সময় সাবধান মতো চলাফেরা করিস, আর তোর নিরাপত্তা আরো আমি জোরদার করতেছি। আর তুই রূপা ভাবিকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাইস আমার পক্ষ থেকে। তোর ভাবি তো সব সময় তোর কথাই বলে যে শামসু ভাই আমাদের পাশাপাশি থাকে, তবুও একবার দেখা করতে আসে না। কখন যাই রে দেখা করতে, জানিসই তো কতটা ব্যস্ততার মাঝে দিন পার করি। তবে যাই মনে একদিন সময় করে দেখা করার জন্য। অনেক দিন যাবৎ ভাবির সাথেও দেখা সাক্ষাৎ হয় না, কোনো কথাবার্তা হয় না। সময় পাইলে এক সময় যেমন। তাহলে থাক, উঠলাম আমি আজকে।